সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। সম্পর্ক যত মধুর হোক তার মধ্যে কোনো না কোনো সময় কিছুটা হলেও মান অভিমান আসবে এবং আসাটাই স্বাভাবিক। কখনোই একটা সম্পর্কে একেবারে মাসে 30 দিন কিংবা বছরের 12 মাস হাসি, আনন্দ, ঠাট্টা এগুলো নিয়েই সেই সম্পর্ক বয়ে যেতে পারে না, সেই সম্পর্ক এগিয়ে যেতে পারে না। সম্পর্কের মাঝে টানাপোড়েন আসাটা খুবই স্বাভাবিক। এক রকম ভাবে যাবে, কোনো রকমের সেখানে পরিবর্তন নেই, কোনো খুনসুটি নেই, কোনো হাসি কান্না নেই, একইভাবে শুধুমাত্র আনন্দ ঠাট্টা এগুলোর মধ্যে দিয়ে চলবে। এটা কখনোই আসলে স্বাভাবিক সম্পর্ক নয়। কারণ সম্পর্কে যতটাই টানাপোড়েনের বিষয়গুলো আসে, অনেক সময় মনে হয় যে এর মধ্যে থেকেই সম্পর্ক মধুর হয়। তবে হ্যাঁ, সম্পর্ক মধুর করতে জানতে হয়, সম্পর্কের যত্নের প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় যে যারা সম্পর্কে আছে দুজনের মধ্যে কোনো কারণে কোনো একটা বিষয় নিয়ে হয়তো লেগে গেল বা বিভেদ তৈরি হলো কিংবা একটা দ্বন্দ্বের তৈরি হলো, সেই জায়গা থেকেই তো টানাপোড়েনটা আসে। সেখানে দেখা গেল একজন আরেকজনকে দোষ দেয়া বা দোষারোপ করতেই ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এক পক্ষ আরেক পক্ষর দোষ খুঁজে বের করে। হয়তো একজন বলছে সে আমাকে এটা দেয়নি বা সে এটা করেনি বা সে তো আমার কখনোই কেয়ার করে না, সে আমার ভালো মন্দ বোঝে না, সে আমার ভালো মন্দ দেখে না। তার মানে প্রতিটা বিষয়ে আপনি শুধু তার খুঁত বের করে যাচ্ছেন, তার দোষ বের করে যাচ্ছেন। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করে দেখেছেন যে সেই সম্পর্কে আপনার কোনো দোষ ছিল কিনা বা আপনার মধ্যে সেই ঘাটতিগুলো আছে কিনা? আপনি কতটা কেয়ারিং সেই সম্পর্কের প্রতি? আপনার মধ্যে কতটা দায়িত্ববোধ আছে সেই মানুষটিকে নিয়ে? সেই মানুষটার ভালো লাগা খারাপ লাগা সেগুলো কি আপনি ভালো করে খেয়াল করেছেন, নাকি সবসময় নিজেরটা নিয়েই ব্যতিব্যস্ত থাকছেন? যেহেতু দুজন মানুষ মিলেই একটা সম্পর্ক, এই সম্পর্কগুলো দুজন মিলেই গড়তে হয়। যে কোনো সম্পর্ক ভাঙা খুব সহজ, কিন্তু যে কোনো জিনিস, যে কোনো সম্পর্ক গড়া খুব কঠিন। তাই সম্পর্কগুলো যখন এগিয়ে নিয়ে যাবেন সামনে, তখন চেষ্টা করবেন যে শুধু অন্যের দোষ না, নিজের দোষগুলো খুঁজে বের করতে। অবশ্যই আপনার মধ্যেও কোনো ঘাটতি আছে, তা না হলে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয় না। বরং দেখা যায় যে যখন আপনাদের সম্পর্কে একটা ভাঙ্গনের সুর বেজে উঠছে, তখন আপনি হয়তো কান্নাকাটি করা নিয়ে ব্যস্ত এবং একই সাথে তার দোষগুলো খুঁজে বের করতে ব্যস্ত। কিন্তু সেই কান্নাকাটি না করে এবং দোষগুলো না খুঁজে বের করে আপনার নিজের দিকে একটু যদি তাকান, তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনি যখন কান্নাকাটি করবেন, আমাদের আশেপাশে এমন মানুষের কোনোই অভাব নেই যে সে আপনার সাথে আপনার কথা সুরে সুর মেলাবে। তখন তারাও আপনার আশেপাশে সেই সম্পর্কের মধ্যে উপস্থিত না থেকেও কিছু না কিছু ভুল ত্রুটি দোষ বের করবেই। কারণ তাদের তখন মাথায় ওই জিনিসটা কাজ করে যে এই সম্পর্কটা টিকতে দেয়া যাবে না, এই সম্পর্কটা যেভাবেই হোক সেটা নষ্ট করে দিতে হবে। আপনি হয়তো কাঁদছেন, সহানুভূতিও পাচ্ছেন এবং অনেক সময় আছে ওই সহানুভূতিটা ওই সময় আপনার কাছে মনে হবে অনেক ভ্যালুয়েবল, বা সে অনেক কেয়ারিং, সে আমার এই বিষয়গুলো বুঝতে পারছে। কিন্তু আপনার বোঝা উচিত যে এই বিষয়টা আপনার জন্য কতটা ক্ষতিকর হচ্ছে আপনি ভালো বুঝতে পারবেন, কারণ সম্পর্কে আপনি ছিলেন, আপনার আশেপাশের মানুষগুলো না। কখনো কি খেয়াল করে দেখেছেন আপনাদের মধ্যে যদি কখনো রাগারাগি হয়, মান অভিমান হয়, তখন মান একজনই ভাঙাচ্ছেন আর অন্যজন শুধু মান ভাঙানোর অপেক্ষায় থাকছেন? একজন মানুষই যদি সবসময় মান ভাঙায়, তারও তো কখনো না কখনো ইচ্ছে করে যে তার অভিমানটাও কেউ একজন এসে ভাঙাবে। সবসময় একজনই দায়িত্ব পালন করবে তা তো হয় না, তারও তো একটা আস্থার জায়গা তৈরি করতে হয়। তার জন্য আপনার সেই সহানুভূতিটা, সেই মায়াটা কাজ করে, সেটাও বোঝাতে হয়। অনেকে আছে বোঝে না, তাকে বুঝিয়ে দিতে হয়, সেই জায়গাটাও আপনার দায়িত্ব। আপনি সম্পর্কগুলো যখন তৈরি করবেন তখনই তো মানুষটাকে বুঝে নেবেন যে এই মানুষটা কেমন, তার কিসে ভালো লাগে। অনেকেই আছে দেখবেন অনেক বড় বড় বিষয়ে ছাড় দেয়, সেই বড় বিষয়ে আপনি কোনো একটা অন্যায় করে ফেলেন, হয়তো সেটা সে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কিন্তু তুচ্ছ বা খুব ছোট ঘটনাও অনেক সময় সেই মানুষটি ক্ষমা করতে পারে না।
কারণ এটা তার একটা স্বভাব, এটা তার একটা নেচার। আপনি যদি তার সাথে দীর্ঘ সময় থাকেন তাহলে এটা তো আপনার বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে তৈরি করতে হবে। আপনি যদি কোনো সম্পর্কে জড়িয়ে সত্যি সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে সেই সম্পর্কের খুঁটিনাটি আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে। সম্পর্ক আপনি করেছেন, মানুষটির সঙ্গে আপনি চলছেন, আশেপাশের কেউ এসে আপনাকে সেগুলো ধরিয়ে দিবে না। সবকিছু আপনারই বুঝতে হবে। সম্পর্কে ভালো দিকও যেমন বুঝতে হবে, খারাপ দিকটাও বুঝতে হবে এবং সেই অনুযায়ী তাকে গড়ে নিতে হবে। আমার আশেপাশে মানুষ থাকবে, তাদের কথা আমি শুনবো, তাদের সহানুভূতি আমি এক্সপেক্ট করতে পারি, সেটাও আমি নেব, কিন্তু দিন শেষে আমার সম্পর্ক টেকাতে গিয়ে সিদ্ধান্তগুলো যেন আমারই হয়, সেই বিষয়টা আমাদের সচেতনভাবেই খেয়াল করতে হবে। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা কিংবা নতুন কোনো কথা নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।